রব্বিহিম। অনেক মানুষ আছে না নেই? আছে। বেটা দাড়ি রেখে ঘুরছে, অথচ বাপ রাখিনি। আবার অনেক মানুষ বলছে মৌলী সাহেব বয়স হোক, 5 জায়গায় ওঠা বসা করি, বুঝতেই তো পাচ্ছেন অফিসে কাজ করতে হয়, হ্যাঁ, তারপরে আমার বউ একটু আপত্তি করে, আর একটাও সত্যি কথা বলছি, মেন কথা খুব কুটকুট কুটকুট করে, বুঝলেন তো, খুব চুলকায়, ওই জন্য রাখতে পারছি না মৌলী সাহেব। এই তুমি ওয়েস্ট ইন্ডিজ না কোথায় একটা প্লেয়ার আছে, ক্রিকেট প্লেয়ার, বড় বড় দাড়ি, কোথা কোন দেশের? সাউথ আফ্রিকার। হ্যাঁ, হাসি মামলা, ঠিক। কোন দেশের? সাউথ আফ্রিকা। হ্যাঁ, সাউথ আফ্রিকা। এত বড় বড় দাড়ি। মোবাইলে দেখছিলাম তার বউকে নিয়ে প্লেনের ভিতরে বসে আছে, একটা ছবি ভাইরাল হয়েছে না, ওর বউ বোরকা পরে বসে আছে, এত বড় বড় দাড়ি, ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে, সারা পৃথিবীর মানুষ তাকে দেখে। সে যখন 6 মারে, মেয়েরা তাকে এমন উৎসাহ দেয় যে সে নিজেই বুঝতে পারে না। আশ্চর্য ব্যাপার, এত দামি লোক যে সারা পৃথিবী তাকে চেনে, চেনে না নারী পুরুষ সবাই। তুমি কত দামি লোক, তোমাকে এই মহিষাইল এলাকার কটা লোক চেনে? কোন থানা এটা? সুতি। সুতি থানার সব লোক তোমাকে চেনে? হ্যাঁ, চিনে না। তো তোমার এত লজ্জা কিসের? ও সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে মাঠে, তার যদি লজ্জা না লাগে, তোমাকে মহিষাইল এই গ্রামে আর সুতি থানার সবাই চিনে না, তোমার এত লজ্জা কিসের? ওর বইয়ের অসুবিধা হয় না? এত দামি লোকের বউ, কোটি কোটি টাকার মালিক, ওর বইয়ের অসুবিধা হয় না? আর তোমার টিকটকের বউ, তোমার বইয়ের অসুবিধা হয়? ভেবেচিন্তে কথা বলো। এ হচ্ছে ফাসেক, এলাকার সব থেকে বড় আলেম। আপনার কাছে যার মনে হয় আপনি জিজ্ঞাসা করবেন যে মুমতাজুল সাহেব এ কথা বলে গেছে, আমি বলে যাচ্ছি, দীর্ঘদিন যারা পাপ কাজের সঙ্গে যুক্ত, পাপ জানার পরেও ছাড়ে না, এরা হচ্ছে ফাসেক। তবে এরা ইসলাম থেকে খারিজ হয় না, এদের ইসলামে থাকার অধিকার আছে, এদের দোয়া করে কি করতে হবে? ফেরত আসতে হবে পাপ থেকে। চলুন আর একটা বলে আমি বক্তব্য আস্তে আস্তে দিকে নরমালে চলে আসবো। আর একটা শব্দ আছে মুমিনুন, আছে না নাই? তাহলে এতক্ষণ যা বললাম সব খারাপ টাইটেল গুলো বললাম, তাই না? এবার দুটো একটা ভালো টাইটেল বলে দিই, মুমিনুন। ইনশাল্লাহ আমরা আজ থেকে মোমেন হব। ওই কারা কারা হাত তুলুন তো, কারা কারা কোরআন মাজিদ মানবেন? সবাই মানবেন? একটু বুঝে শুনে হাত তুলুন, একেবারে গড়ে তুলতে যেন না, বুঝলেন তো, একটু বুঝে কথা বলুন। মানে সে একটা মাস্টার স্কুলে অঙ্ক শেখাচ্ছে বাচ্চাদের, তা অঙ্ক শেখাতে শেখাতে বলছে, এই 2 আর 2 কত হয়? তো বলছে স্যার 4 হয়। 6 6 যোগ করলে কত হয়? স্যার 12 হয়। আচ্ছা, তাহলে তোমরা সব যোগ অঙ্ক শিখে গেছো, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। সবাই বলছে স্যার হ্যাঁ যোগ অঙ্ক পুরো কমপ্লিট। মাস্টার তখন বলছে তাহলে বিয়োগটা আজকে শিখিয়ে দিই। 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? বলছে স্যার আপনি শেখান তবেই তো পারবো। বলছে 4 হয়। 1 ঘন্টা শেখাচ্ছে, শেখাতে শেখাতে হঠাৎ ঘন্টা পড়ে গেছে, মাস্টারের ক্লাস শেষ। মাস্টার যাবার সময়তে বলছে, এই বিয়োগ অঙ্কটা কাল করে এনো, আর যেভাবে দেখিয়েছি মাথায় ঢুকলো তো? একটা ছেলে শেষ বেঞ্চে বসেছিল, ও তখন বলছে স্যার সব ঢুকেছে, লেজটা বাকি আছে। তো বলছি এই এদিকে, এই এদিকে, তুই কার ছেলে? আমি মহিষাইলের ফিটুর ছেলে। এখানে বিয়াদব কোথাকারে টাস টাস করে চর মেরে বলছে তোর বাপ আমাকে দেখে শ্রদ্ধা জানায়, হ্যাঁ? আর তোকে জিজ্ঞাস করছে মাথায় ঢুকলো কিনা, আর বিয়াদব বলছে সব ঢুকেছে, লেজ বাকি আছে, তার মানে কি? তখন ছেলেটা মাস্টারের সামনে মাথা নিচু করে বলছে স্যার আসলে ভুলটা আমারও নয়, ভুলটা আপনারও নয়, দুজনের সমান সমান ভুল। বলছে কেন? বলছে আপনি যখন অঙ্ক শেখাচ্ছিলেন তখন আমি ওই জানালা দিয়ে দেখছিলাম যে ওই নারকেল গাছের ফুটোতে একটা টিয়া পাখি বাসা করেছে, আর ও বাসাতে বারবার ঢুকছিল আর বার হচ্ছিল, আর ও যখন গর্ততে ঢোকার সময় মাথাটা ঢুকিয়েছে, আপনিও তখন বলে দিয়েছেন ঘোড়ার ডিম মাথায় ঢুকলো তো, আর আমি ওই দিক তাকিয়েছিলাম, আমি বলে দিয়েছি হ্যাঁ স্যার মাথা ঢুকেছে, লেজ বাকি আছে। কি বললাম বুঝলেন না? তা একটু বুঝে শুনে কথাটা বলুন বা হাতটা তুলুন, গড়ে হাত তুলতে যেন না, বিপদ হয়ে যাবে। এই ইমানদারিতার সঙ্গে
মনের ভিতরে কোনো রকমের নিফাক থাকবে না। ইমানদারিতার সঙ্গে বলুন যে আজকে মোমেন হব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, আল্লাহ মোমেনদের পরিচয় দিচ্ছেন। এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ বলেন মোমেন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মোমেন তাদের গুণ এক নম্বরের এটা যে তারা পাপ করবে, তারা অন্যায় করবে, তারা নিজে ভুল করবে, ভুল করার পরে পরই আল্লাহর ভয় তার মনের ভিতরে কাজ করবে। আর আল্লাহর ভয় চলে এলে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে সে নত স্বীকার করে বলবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার পাপগুলোকে মার্জনা করে দাও। আল্লাহ বলেছেন মোমেনের প্রথম নম্বরের গুণ হলো এটা। পাপ করবে, সে পাপ করবে, পাপ তার দ্বারাতে সম্ভব, কিন্তু দিনের বেলা পাপ করলে রাতের বেলা যখন স্মরণ হবে ভয়ে থরথর 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 করে কাঁপবে। আল্লাহর ভয়ে চলে আসলে কাঁপতে কাঁপতে বলবে, আল্লাহ যে পাপ করেছি পৃথিবীর কেউ এই পাপ চোখে দেখেনি, শুধু তুমি দেখেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। দুই, আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন তোদের গুণ হলো দ্বিতীয় নম্বরের এটা যে তোদের সামনে যখন আয়াতুহু আমার নিদর্শনাবলী যখন পেশ করা হবে তোদের ঈমান গুলো বেড়ে যাবে। দ্বিতীয় গুণ এটা। কোরআন তেলাওয়াত করলে ঈমান কি বেড়ে যাবে, বাড়বে কি বাড়বে না? বাড়ে।